এখন হবে না, তার কারণ হচ্ছে 3-4 আর এই ডাস্টের মধ্যে কোনো রকম জানা কোনো কাজ কিন্তু এখন হয় না। 500 টাকা দেবে, ঠিক আছে। ডাস্ট যদি তোমরা পুরো বন্ধ করে দিল, তোমার সমস্ত মালিক কেসে খুলে নাই বা কেসার খুলছিল না, এসে পরে কিন্তু সব কেসারগুলো কিন্তু গ্যাপটা রয়েছে, ঠিক আছে। এই যে গ্যাপটা রয়েছে মালের কোনো অসুবিধা হবে না। তবে এখানে কিন্তু বোল্ডার কেসারে বন্ধুরা এগুলো বোল্ডার গাড়ি আর এগুলা ভাঙছে সেইরকম একটা সাইজ করে দেয়, ছোট ভাঙে, ঠিক আছে। খাদান থেকে আমার বন্ধুরা গাড়ি ঢুকেছে শুনে যায়। আর যেহেতু ঠিক আছে কিছুদিন আগে এরকম দু সাইডে বডি থাকে, কিন্তু এখন যা দেখছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা এখন আমাদের কেসারে কিন্তু বোল্ডার পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু বন্ধুরা বোল্ডার পাওয়া যাচ্ছিল না। কালকে কিন্তু 3 গাড়ি মতন বোল্ডার পাওয়া গেছে। আর ওই সাইডে যে 2 গাড়ি ছিল তার মধ্যে 1 গাড়ি টেনেছে আর 1 গাড়ি জলের মধ্যে আছে, ঠিক আছে। এবার তোমাদেরকে ব্যাপারটা বলে দিই যে খাদান বন্ধ হয়ে যাবে, এই হয়ে যাবে বলছিল। তো বন্ধুরা এটা টোটালি কিন্তু এই পাশের জন্য নয়, ঠিক আছে। আর খাদান বন্ধ হয়ে যাবে এই কথাটা কিন্তু সত্যি খাদান বন্ধ হয়ে গেছে অন্য সাইডে, ঠিক আছে। কোন সাইডে সমস্ত কিছু বলবো, তো চলো ওই সাইডে যাই। এখানে এখন পাথর বেড়ি করছে, গায়ে ছিটে লাগতে পারে। বন্ধুরা খাদান বন্ধ হয়ে যাবে যেসব জায়গাগুলোতে বলছিল, সেই সব জায়গাগুলো হচ্ছে রামপুরহাট, শালবাদরা, নলহাটি, এইসব জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা ইললিগেল ভাবে খাদান চালাইছিল, ঠিক আছে। তাই ওই ধারে খাদান যখনই ধরাধরি করেছে, আমাদের এই ধারেও ওই রকম খাদান আছে, কিন্তু অনেক কম পরিমাণে। ওরা যে টাইপের বলছে যে ইললিগেল, সেই টাইপটা হচ্ছে যে ধরো ভ্যাস্টের জায়গা আর যেগুলো খাসের জায়গা আছে সেই সব জায়গাকে কেটে খাদান করে দিয়েছে, ঠিক আছে। এই সব জায়গাগুলোকে বলছে। যেমন ধরো ঝাড়খণ্ডে আছে বন্ধুরা, ঝাড়খণ্ডে আছে যে 5 বছরে 1 কোটি টাকা লাগবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু সেই সিস্টেমটা নাই। এখানে নিয়মটা আলাদা, যে সরকারের কাছ থেকে ভ্যাস্টের জায়গা হোক বা খাসের জায়গা হোক, ধরো যেই এরিয়ার মধ্যে খাদান চলছে তার পাশের জায়গাটাও ভ্যাস্টের বা খাসের, ঠিক আছে। তো সেই জায়গাকে কিন্তু কেটে ওরা ভরে নিচ্ছে, ঠিক আছে, নিয়ে সেইখানে ইয়ে করে দিচ্ছে। সেইটা কিন্তু হচ্ছে ইললিগেল ভাব পাথর তোলা, ঠিক আছে, ওইটাকে বলছে। তো ওইভাবেই কিন্তু এখন বলতে চাইছে সরকার যে আমাদের কাছ থেকে ওই খাসের জায়গাটা কিনে নাও, ঠিক আছে। সরকারের কাছ থেকে যদি সেই জায়গাটা কিনে নেবে তাহলে কিন্তু কোনো রকম তোমার কেসারের প্রতি ক্ষতি হবে না, যে কেসার বন্ধ করে দিচ্ছে বা কিছু এসে কিন্তু কিছু হবে না। তো এখন কিন্তু বন্ধুরা আমাদের এই পাশে যত কেসার আছে সব কিন্তু আস্তে আস্তে চালু হয়ে গেছে, কারণ যেসব কেসারগুলো খাসের জায়গা কাটে নাই বা কাটে নাই। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নলহাটি, শালবাদরা এইসব কেসারগুলো কিন্তু বেশি বোল্ডার খাদান বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। কেসার আছে, খাদান আছে, এগুলো বেশিরভাগ কিন্তু নলহাটি, শালবাদরার দিকে বন্ধ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইদিকে কিন্তু এসব কিছু নাই। তাই কিন্তু বন্ধুরা আমাদের মালিকরা কিন্তু আগে থেকে কিন্তু ভয় খেয়ে সতর্কতা হয়ে বন্ধ করে দিয়েছিল সমস্ত কিছু, ঠিক আছে। তারপরে যখন ব্যাপারটা জানতে পারে যে এরকম ব্যাপার, তখন কিন্তু আবার প্রথম থেকে আবার সবাই চালু করে দেয়, যারা ধরো ওই ধরনের ব্যাপারের মধ্যে নাই, ঠিক আছে। আর বন্ধুরা এত পরিমাণ এখন মার্কেটে গাড়ি ঢুকছে যে 5-8-এ প্রচণ্ড পরিমাণ ধরো শর্ট। আমাদের কত 5-8 ছিল বন্ধুরা, কালকে কিন্তু 5-8 যতটা ভেঙেছে ততটাই এখন খুব বড় জ্বর। এটা 1 গাড়ি থেকে 1.5 গাড়ি মতন, এক টেলার মানে 40 টন থেকে ওই 50 টনের মতন মাল আছে, ঠিক আছে। বাকি কিন্তু মালটা আর নেওয়ার মতন নয়, কারণ মাল যখন গাদা লাগে বন্ধুরা তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ মাঝে ডাস্ট জমায়, ঠিক আছে। সেই ডাস্টগুলো কিন্তু একটু লেড়ে দিলাম, আর ডাস্ট ভাব ওগুলো খানি হালকা হালকা ধুলো ধরো সমানের মধ্যে খানি করে চলে যাবে, বলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু কেসার মালিকরা চালায়। তো মেন হচ্ছে বোল্ডারের সমস্যা বন্ধুরা এখন টোটালি ভাবে মিটে গেছে, আর কোনো বোল্ডারের সমস্যা এখন নাই। তবে হ্যাঁ, অনেক খাদান আছে হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল, তোমার সমস্ত মালিক কেসের ভয়ে কিন্তু বন্ধ করে দিয়েছে, যে ফালতু আমি কেস কিনে যাবো সেই জন্য কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন সমস্ত কেসার বন্ধুরা আবার খাদান কেসার সব অনেক কিন্তু আবার চলতে লেগেছে, আর মালের কোনো অসুবিধা হবে না। তবে এখানে কিন্তু কত গাড়ি লেগে আছে দেখো। আর এই রোডটা কিন্তু বন্ধুরা এই একটু আগেই কিন্তু জাম ছাড়লো, ঠিক আছে। এখানে দেখো একটা গাড়ি দাঁড়িয়েও আছে, মনে হয় ওইখান থেকে হতে পারে জাম, ঠিক আছে। তো জাম কিন্তু প্রচণ্ড পরিমাণ লেগেছে, প্রচণ্ড গাড়ি ঢুকছে প্রচণ্ড। কারণ শনিবার থেকে বন্ধুরা শুক্রবার ওদের বৃহস্পতি শুক্রবার পরব গিয়েছে মুসলিমদের, তারপর কিন্তু যেই শনিবার আছে, শনিবার, রবিবার আর সোমবার কালকে এত পরিমাণ বন্ধুরা গাড়ি ঢুকেছে যে এর আগে কিন্তু মার্কেটে এত পরিমাণ গাড়ি ঢুকে নাই, ঠিক আছে। মাল নেওয়ার জন্য 5-8 নেওয়ার জন্য কিন্তু বন্ধুরা 4-5টা গাড়ি ওয়েটিং লিস্টে ধরো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এমন ব্যাপার। আগে কিন্তু এরকমভাবে মার্কেট ছিল না, এরকম মার্কেট বন্ধুরা বহুত পুরানো দেখেছি। এখন কিন্তু বন্ধুরা বেশিরভাগ মালিকরা বেশি খুশি যে এই নিয়মটা চালু হওয়ার জন্য, যে লিগ্যালভাবে হয়তো তো ব্যবসা করতে পারবো, ঠিক আছে। কিছুদিন আগে মালিকদের বিশাল একটা ভয় ধরে গিয়েছিল যে যা আমাদের খাদান ব্যবসা শেষ, ঠিক আছে, পাঁচামি পাহাড়ের ব্যবসা হয়তো শেষ। কিন্তু এখন যা দেখছি মালিকরা খুব খুশি। আমাদের এই মার্কেটে যে লিগ্যালভাবে খাদান চালাচ্ছে তা কিন্তু নয়, অনেক কেসার কিন্তু ইলিগালভাবে আছে, যেমন খাসের জায়গা, ব্যাস্টের জায়গা এরকম কেটে বসে আছে, ঠিক আছে। এবার সেই সব খাদানগুলো কিন্তু সিল হবে, আস্তে আস্তে ঠিক সিল হয়ে যাবে, ঠিক আছে। এবার যেগুলো ধরো লিগ্যালভাবে চলছে সেগুলো কিন্তু ঠিক হয়ে কোনো রকম বন্ধ হবে না। যেগুলো খাসের জায়গা কেটে দিয়েছে বন্ধুরা সেগুলো কিন্তু একদম টোটালি কিন্তু সিল করে দেবে, ঠিক আছে। আর যদি সময় থাকতে সারা যদি আবার টাকা দিয়ে জিনিসটা কিনে নেয় তাহলে সেটা একটা আলাদা ব্যাপার। আর যদি না টাকা দিয়ে করে তাহলে কিন্তু ওগুলো সিল হয়ে যাবে, ঠিক আছে। আর তারা কিন্তু কেসও একটা খাবে। আর আমাদের কেসারে যে 3 গাড়ি বোল্ডার পড়েছে সেই 3 গাড়ি কিন্তু একদম কুচি টাইপের মাল, ঠিক আছে, খুব একটু মোটা না। আর বোল্ডার ম্যানগুলো ভাঙছে এখন খুব ফ্রেশ। আর চেলির যে কোয়ালিটি আছে বন্ধুরা সেই কোয়ালিটি কিন্তু খুব সুন্দর।
এত সুন্দর কোয়ালিটি বন্ধুরা চেলি বিশেষ করে ধরো এই টাইমে পাওয়া যায় না, ঠিক আছে। এই টাইমে যা কেসার খাদান বন্ধ বন্ধ ব্যাপার বলছে, ঠিক আছে। তো অনেক কেসার বন্ধ হয়েছে ভেতরে, কিন্তু বন্ধুরা অনেক অনেক কেসার বন্ধ করে রেখে দিয়েছে। আর যা পরিমাণে গাড়ি ঢুকছে মার্কেট কিন্তু আবার চালু করছে। তো মানে মালিকরা ধরো 5-8-এ গাদা লেগে গেছিলো, তারপরে কিন্তু বন্ধ করে রেখে দিয়েছিল, ঠিক আছে। তো এখন কি হচ্ছে যে আস্তে আস্তে সব চালু করে করে দিচ্ছে, ঠিক আছে। যে মালগুলো বিক্রি করছে ধরো এত পরিমাণে গাড়ি ঢুকেছে বন্ধুরা, রেট কিন্তু 600 থেকে আস্তে আস্তে হাই হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন 820 টাকা ভিতরে মার্কেটে মাল বিকছে, ঠিক আছে। 600 টাকা যেটা মাল ছিল 750 টাকা ছিল, সেটা কিন্তু এখন মার্কেটে আস্তে আস্তে 800 টাকা কাছাকাছি কিন্তু চলে এসছে। আর বন্ধুরা 3-4 এখন বাজার হয়নি, আর 3-4 বাজার এখন হবে না। তার কারণ হচ্ছে 3-4 কোনো কাজ কিন্তু এখন হয় না। রোডের যত সমস্ত কাজ আছে রোডের কাজে কিন্তু বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 3-4 ব্যবহার হয়। এমন নয় যে 3-4 ঘরের কাজে ব্যবহার হয়, ঘরের কাজেও ব্যবহার হয় কিন্তু খুব অল্প পরিমাণে। 3-4 কাজ যখন রোডের কাজ চালু হবে বন্ধুরা, তখন ধরাধর সব যত কেসারে আমাদের মাল স্টক আছে এইসব কেসারগুলোতে সমস্ত মাল কিন্তু উঠতে লাগবে, ঠিক আছে। বন্ধুরা মার্কেটে এখন টান হচ্ছে 5-8, হাফ ইঞ্চি আর ডাস্ট, এই 3টে মালের কিন্তু প্রচণ্ড পরিমাণ টান। বাকি কোনো মালের কিন্তু টান নেই, যেমন 3-4 আর কোয়ার্টার এসবে কিন্তু টান দেখতে পাচ্ছি না। যত টান দেখতে পাচ্ছি সব কিন্তু হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি বন্ধুরা দেখো হাফ ইঞ্চি পরেই থাকতে পায় না। কালকে যেটুকু ডাস্টের মতন ছিল মাঝখানে সব কেসারেই কিন্তু বন্ধুরা ডাস্টের মতন থাকে। তো ডাস্টের মতন যত পাথর ছিল সব পাথর কিন্তু ভরে নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর কোয়ার্টারটা ডাস্টও দেখায় বন্ধুরা, কালকে 4 গাড়ির মতন ডাস্ট আমরা লোড করেছি, ঠিক আছে। ডাস্ট কিন্তু অনেক একবার হয়ে গেছিলো। আর বন্ধুরা এখানে কিন্তু টাকা দিয়ে ডাস্ট বিক্রি করে, তারপরেও কিন্তু সমস্ত গাড়ি কিন্তু এই বাইরেই নিচ্ছে, ঠিক আছে। কারণ এখান থেকে ভেতরে বন্ধুরা 4 থেকে 5 কিলোমিটার রাস্তা, কিন্তু সেই 5 কিলোমিটার রাস্তা ড্রাইভাররা যেতে চাইছে না, বলছে তেল আছে, জাম আছে। আর সত্যি জাম কিন্তু অনেক, এত পরিমাণ জাম যে কাঁটা করতে পর্যন্ত ভয় করছে, ঠিক আছে। এখানে যে সামনে কাঁটা আছে বন্ধুরা, সেই কাঁটা কিন্তু করতে ভয় করছে, এত পরিমাণ জাম লেগেছে। আর এই হচ্ছে বন্ধুরা ডাস্টের গাদা, এটা কিন্তু কোয়ার্টারের গাদা, কিন্তু কোয়ার্টার আসছে না, এখন ডাস্টই আসছে কোয়ার্টারের মধ্যে, ঠিক আছে। তাই এই পাশটা এই সাইডটা এই দু সাইডই কিন্তু বন্ধুরা ডাস্ট, তার মানে এই ডাস্টটা কিন্তু একদম প্লেন একদম সরু দানা, ঠিক আছে। এটা অরিজিনাল কিন্তু ডাস্ট হচ্ছে এইটাই, আর ওইটা হচ্ছে কোয়ার্টার ডাস্ট। এবার বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে যে অনেক যে গাড়ি মালিকরা আছে বা পার্টিরা আছে তারা খুঁজছে যে একটু মোটা দানা, ঠিক আছে। যেমন ওই ডাস্টের মধ্যে 2-4টে পাথর থাকবে, একটু দানা দানা ভাব সেটা। আর এই পাশে যেমনি রয়েছে এই পাশেটা কিন্তু একদম সরু ডাস্ট, আর এই পাশে কিন্তু একদম মোটা মোটা ডাস্ট, ঠিক আছে। এই ডাস্টের মধ্যে কিন্তু হালকা পাথর থাকে, দেখতে পাচ্ছ এই ডাস্টের মধ্যে পাথর থাকে। আর ওই ডাস্টের মধ্যে কিন্তু বন্ধুরা টোটালি কোনো পাথর থাকে না, ঠিক আছে। তাই এগুলা হচ্ছে 20 টাকা টন, 20 টাকা টন হিসেবে কিন্তু এই ডাস্ট বিক্রি হচ্ছে। আর ভেতরে কিন্তু বন্ধুরা 500 টাকা দেবে, ঠিক আছে। ডাস্ট যদি তোমরা লোড করাবে 500 টাকা দেবে। আর এই ডাস্টের মধ্যে কোনো রকম দানা থাকবে না, এটা একদম প্লেন সরু ডাস্ট, ঠিক আছে। তো এই সরু ডাস্টটা বন্ধুরা উপরে নিয়ে নিচ্ছে, আর সরু ডাস্টটা উপরে নিয়ে নিচ্ছে, আর এই ডাস্টটা কিন্তু নিচে নিয়ে নিচ্ছে। বন্ধুরা আমাদের যেই সব ভাঙা চেলিগুলো ছিল সেই চেলিগুলো কিন্তু এই সাইডে ছিল, সব কিন্তু খাইয়ে দিয়েছি কালকে। আর ব্যাপার হচ্ছে আর 1 গাড়ি মতন বোল্ডার আছে, এই গাড়িটা ওই গাড়িটা 1 গাড়ি মতন পড়ে আছে, আর এইটা কিন্তু ভাঙছে, ঠিক আছে। এটা ভাঙা হয়েছে তার কারণ বন্ধুরা এই জায়গাটা কিন্তু শুকনো আছে। আর এই সাইডে যে জায়গাটা আছে বন্ধুরা সেই জায়গাটা কিন্তু টোটালি জলের মধ্যে আছে, ঠিক আছে। তাই কিন্তু এই পাথরটা কিন্তু টানা যাবে না, কারণ কাদার মধ্যে যদি টেনে দিই বন্ধুরা যত আছে কাদাগুলো আছে সব কাদা কিন্তু উঠে বাঙ্কারের মধ্যে ঢুকে যাবে, আর ভাইবাটা কিন্তু জাম লেগে যাবে। ভাইবাটা জাম লেগে গেলে কিন্তু ভাইবেটের সাইজ খারাপ হতে লাগবে, কাদা নামতে লাগবে, তারপরে হাফ ইঞ্চি টাফ ইঞ্চি যত যা পাথর আছে কিন্তু সব পাথর কিন্তু নষ্ট হতে লাগবে, ঠিক আছে। ভাইবাটার কিন্তু জাম লেগে যাবে, ভাইবাটা জাম লেগে গেলে ভালো করে মালটা ঝাড়ে না, ঠিক আছে। পাথরগুলো ভালো করে ঝাড়বে না। আর এদিকে বললাম এখন কিন্তু পাথর ভাঙা হয় নাই। তবে যাই হোক বন্ধুরা, অনেক ভয় খেয়েছিলাম যে হ্যাঁ সোমবারের পর থেকে হয়তো কেসার আর খাদান চলবে না, সবাইকে ঘর যেতে হবে। কিন্তু যা দেখছি যা বুঝছি কিন্তু বন্ধুরা ঘর কিন্তু কাউকে যেতে হবে না আমাদের এই পাশে। যে আর মেন কথা হচ্ছে আমাদের মালিকের যে সব খাদানগুলো আছে সেই খাদানগুলো হচ্ছে লিগেল, ঠিক আছে, কোনো ইলিগেল ভাবে নাই। সেই জন্যই কিন্তু আমাদের আবার বোল্ডার পড়তে লেগেছে। আর ভয় কিন্তু সব মালিকরাই কিনে গিয়েছিল, ঠিক আছে। যত খাদানের মালিকরা আছে সব মালিকরাই কিন্তু ভয় কিনে গিয়েছিল। কিছু করার নাই বন্ধুরা। এর আগে একবার কেসার ভাঙছিল নলহাটিতে, ঠিক আছে। ওখানে যা রেট মানে অনেকবার ওয়ার্নিং দিয়েছিল, ওয়ার্নিং দেওয়ার পরে এটা 2022-23-এর ঘটনা। ওয়ার্নিং দিয়েছিল, ওয়ার্নিং দেওয়ার পরে কিন্তু বন্ধুরা কেউ কিন্তু কেসার কিন্তু খুলে নাই বা কেসার খুলছিল না, ঠিক আছে। ওগুলো কিন্তু সব সরকারি জায়গার উপর ভ্যাস্টের জায়গার উপর ছিল। তো ওইসব জায়গাগুলোতে কেসার কিন্তু করে দিয়েছিল। আমি যেই কেসারে তখন 2023-এ কাজ করতাম সেই মালিকের একটা কেসার ছিল, তো সে নাম আর করছি না। তো সেই মালিকের কেসার ছিল, কিন্তু সেই মালিক কেসারটি কিন্তু খুলে নাই, ঠিক আছে। তাই একদম জেসিবি প্রবলেম এসে পড়ে কিন্তু সব কেসারগুলো কিন্তু ভেঙে ডাব করে দিয়েছিল। তাই বডি যেই কেসারের যে পাথর ভাঙা বডিটা আছে সেই বডিটা বন্ধুরা 1.5 লাখ থেকে 2 লাখ টাকা এরকম নতুনের দাম আছে, ঠিক আছে। তো সেই বডিটা নিয়ে কিন্তু ও চলে এসছে ওর কেসারকে। আর বাকি মালপত্র যেই সব জিনিস যেমন ভাইবেটার আছে, কনভেয়ার আছে, সব কিন্তু ডাব করে গাড়িতে লোড করে নিয়ে চলে এসছেন, ওইটা ভাঙড়িতে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। আর বন্ধুরা যে বডিটা ছিল পাথর ভাঙা মেশিনটা, সেই পাথর ভাঙা মেশিনটা কিন্তু এনে পড়ে সেই জায়গায় বসিয়ে দিল, ঠিক আছে। যে আগে ছিল 16.5 বডি, এখন একটা ওই
20-5 না 20-6 কি একটা বডি ছিল বন্ধুরা। ওই বডি কিন্তু এই পাহাড়ে কিন্তু কেউ লাগায় না, কারণ ওই বডিটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। একটা বোল্ডার মেশিন, যে মেশিনগুলো বন্ধুরা বড় বড় পাথর ভাঙে, সেই মেশিনগুলোর যেই সাইজ হয় চাকার সেই রকম সাইজ, অথচ সেই রকম ধরো বড় বড় মেশিন, ওই মেশিন কিন্তু বন্ধুরা আমাদের এই পাহাড়ে কিন্তু দেখি না। আমাদের মেশিনে পাহাড়ে কিন্তু সব আছে বেশিরভাগ 20-6 স্লো 5, ঠিক আছে। আর এই বডিতে কিন্তু ভালো পাথর ভাঙে। আর ওই যে বডিটা দেখেছি, ওই বডিটা বন্ধুরা আমি কিন্তু তখনই প্রথমবারই দেখেছিলাম ওই কেসারটাতে, যেটা যখন নিয়ে এলো গাড়িতে করে, তারপরে কিন্তু জেসিবিতে ওটা আনলোড করার জন্য বললো, একটা ট্রাক্টরের মধ্যে নিয়েছিল। জেসিবিতে যখন আনলোড করলাম, সামনে বকেট দিয়ে পুরো বডিটা টেনে নামাই নিলাম, ঠিক আছে। তো তখনই আমি দেখলাম যে এটা বিরাট একটা বডি, ঠিক আছে। জেসিবিতে তুলতে পারছে না এত ক্ষমতা নিয়ে, তারপর কোনো রকম ভাবে হালকা তুলেছিলাম। তোলার পরে ট্রাক্টরটাকে বললাম তুমি সামনে বাড়িয়ে দাও, নিয়ে আস্তে আস্তে ওখানে নামিয়ে নেবো, ঠিক আছে। তারপর কিন্তু ওখানে খুলে যেমন জয়েস, তারপর চাকা, এইসব খুলে কিন্তু সাইডে রাখা হয়েছিল, ঠিক আছে। তারপরে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাতে কিন্তু আস্তে আস্তে ফিটিং করা হয়েছিল। তার মানে এক এর সঙ্গে জেসিবিতে কিন্তু টেনে নিয়ে যেতে পারছো না, ঠিক আছে। কারণ খুব কষ্টে কিন্তু বন্ধুরা বলতে পারো, জেসিবি সামনে বকেটে বন্ধুরা 3 টনের ক্যাপাসিটি, আর পেছন বকেটে কিন্তু 1.5 টনের ক্যাপাসিটি, ঠিক আছে। এবার 3 টনই হয়েছিল হয়তো। আর পাহাড়ের মেশিন কিন্তু বন্ধুরা অতটা কিন্তু ভালো না, ঠিক আছে, যে সিস্টেম ভালো থাকে। ধরো পাহাড়ে পাথরের সঙ্গে লোহার সবসময় যুদ্ধ চলছে, ঠিক আছে। তাই কিন্তু বন্ধুরা ওই মেশিনে কিন্তু অনেক ব্রেকডাউন হয়ে থাকে, যেমন পিন, বুশ, তারপর পাইপ ঘষা লাগছে। আর সারাদিন বন্ধুরা এত পরিমাণে মেশিনগুলো চলে যে পাইপের কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে থাকে, ঠিক আছে। ধরো সারাদিন এত পরিমাণে হিট হয়। ধরো যে হাইড্রোলিক আছে, সেই হাইড্রোলিক বন্ধুরা টাইম মতন যদি না চেঞ্জ করা হয় না, তাহলে প্রচণ্ড পরিমাণ কিন্তু হাইড্রোলিক হিট হতে লাগে, ঠিক আছে। হিট হলে কিন্তু পুরো মেশিনটা হিট হতে লাগে। এবার যে পাইপগুলো আছে বন্ধুরা, সেই পাইপগুলোর মধ্যে যখন ওই হিট তেলটা যায়, তখন কিন্তু আস্তে আস্তে পাইপগুলো ড্যামেজ করে, ঠিক আছে। এবার যখন কোনো ভারী জিনিস তুলবে না, ভারী জিনিস তুললেই কিন্তু ফটাম করে পাইপটা সময় ফেটে যাবে। পাইপ ফেটে গেলে কিন্তু বন্ধুরা ধাম করে একদম পুরো নেমে যাবে, ঠিক আছে। কারণ পাইপের সাথেই কিন্তু আমাদের যে হাইড্রোলিক সিলিন্ডার আছে, সেই সিলিন্ডার লক হয়ে থাকে। পাইপ ঠিক থাকলে অন্য পাইপ ফেটে যাক, কিছু হবে না, বন্ধ করে দাও, ওইখানে কিন্তু ধরে থাকবে। নতুন মেশিন হলে ধরে থাকবে, আর না তো পুরোনো মেশিন হলে কিন্তু বন্ধুরা যদি সিল খারাপ থাকে, সিলিন্ডারের সিল খারাপ থাকলে আস্তে আস্তে কিন্তু কট করে নিজেই নেমে যাবে, ঠিক আছে। বোল্ডারের সমস্যাটা যে ভেতরে যেই সব কেসারগুলো আছে, সেই সব কেসারগুলো অনেক ছোট কেসার, বেশিরভাগ যেগুলো ছোট কেসার বলতে দুটো বডি, এরকম দু সাইডে বডি থাকবে, এরকম দুটো বডি যেই সব কেসারগুলো আছে বন্ধুরা, সেই সব কেসারগুলো কিন্তু বোল্ডারের অসুবিধা হবে না। বোল্ডারের অসুবিধা বেশি কাদের হয়, কারণ বোল্ডারের অসুবিধা বন্ধুরা এইসব কেসারগুলোতে কিন্তু 5 থেকে 6 গাড়ি মতন মাল খায়, ঠিক আছে। যেটা ভাঙে সেটাকে মাল খাওয়া বলে, ঠিক আছে, পাহাড়ে। তো 5 থেকে 6 গাড়ি মতন মাল খায়। এবার 6 গাড়ি মাল খাওয়ার পরে কিন্তু আর কিন্তু খেতে পারে না, ওতেই দিনটা কিন্তু শেষ হয়ে যায়। আর যেহেতু লেবারে ভাঙে, আমাদের যেমনি লেবারে ভাঙছে হাতে করে ওই ছোট চেলি, আর যেগুলো বন্ধুরা বোল্ডার মেশিন হচ্ছে, বোল্ডার মেশিনে কি হয় যে বড় চেলি এক ধরনের ভাঙে, ঠিক আছে। খাদান থেকে আসার পর একটা বড় সাইজ করে, আর এরকম বডি কিন্তু অনেকটা বড় থাকে, আর সেই বডিতে পাথরটা ভরে দেয়, তাহলে ওই বডিটা ভেঙে কিন্তু ওই যে লেবারটা যখন ভাঙছে সেই রকম একটা সাইজ করে দেয় ছোট। সেই সাইজটা কিন্তু বন্ধুরা চলে যায় ভাইব্রেটারে গিয়ে পরে, তারপরে কিন্তু ওখানে পাথরটা ভাঙে। তার মানে ওইটাতে কিন্তু এটা আছে 6 গাড়ি খেলে, ওইটাতে বন্ধুরা 7-8 গাড়ি খাবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু ওগুলো বোল্ডারের গাড়ি। আর এগুলাতে লেবারটা ভাঙছে, লেবারটা এবার ভাঙা হবে, তবে মাল ভরবো, তবে কেসার চলবে, এইরকম ব্যাপার। আর ওইগুলাতে অনেকটা ছোট করতে হবে, বেরি একটু সেই ব্যালেন্স টাইপের একটা ছোট সাইজ করতে হয়েছে। যেমন ধরো এইসব সাইজে করতে হয়েছে, কিন্তু বোল্ডার কেসারে বন্ধুরা এত বড় সাইজ করতে হয় না, এর থেকে আরো খানিক বড়, আর 2-4 বাড়ি দিয়ে দিলে কিন্তু সেগুলো হয়ে যায়, ঠিক আছে। তো সেই সবের জন্য বলছি, ওই সব কেসারগুলোতে কোনোদিন কেসারের কোনো হয় না। যেমন চেলি পাওয়া যাচ্ছে না, বা কেসার বন্ধ হয়ে যাচ্ছে চেলির জন্য শর্টেজ কাদের হবে, যেগুলো বড় কেসার আছে বন্ধুরা। যেমন আমার পেছনে যে ওই কেসারটা দেখতে পাচ্ছ, ওই কেসারটা কিন্তু বন্ধুরা 20 গাড়ি 30 গাড়ি মাল খেয়ে নেয়, ঠিক আছে। এটা বিরাট বড় কেসার, একটা ডাইরেক্ট খাদান থেকে মাল আসে, বোল্ডার আসে খাদান থেকে ডাইরেক্ট, খাদান থেকে ওই গাড়িতে মাল এনে পরে একদম পুরো উপরে ঢেলে দেয়, ঠিক আছে। খাদানে যে বড় বাংকার আছে, সেই বাংকার মধ্যে ঢেলে দেয়, ওই হাওদার মধ্যে ঢেলে দিলে কি হয় যে পাথরগুলোকে ভাঙতে হয় না। ওটা বড় বোল্ডার মেশিন, যেটা তোমাদেরকে আমি একবার ভিডিও দিয়েছিলাম এই কিছুদিন আগে, যে লায়ন বডি। তো সেই লায়ন বডির কিন্তু বড় একটা হয় মেশিন আছে, সেই মেশিনের মধ্যে মোবিল চেম্বার হয়, আর ওখানে কিন্তু বড় বোল্ডার ভাঙে দিলে কি হয় যে ওটা ভেঙে দেয়। এবার ব্যাপারটা বলে দিই বন্ধুরা, যে ভাঙতে পারে কিভাবে, বোল্ডার বড় মেশিনটা কিভাবে ভাঙতে পারে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে। আমি একদম ডিটেলসে পুরো বুঝিয়ে দিই। কারণ আমাদের এখানে বন্ধুরা যে মেশিনটা রয়েছে, ঠিক আছে, পাথর ভাঙা, এই মেশিনের এই যে গ্যাপটা রয়েছে, ঠিক আছে, এই যে গ্যাপটা রয়েছে, এটা কিন্তু এই ছোট পাথরগুলো ভেঙে চিপস তৈরি করার জন্য এই গ্যাপটা ছোট আছে, ঠিক আছে। এবার যেগুলো বোল্ডার মেশিন আছে বন্ধুরা, ঠিক আছে, যেগুলো বোল্ডার মেশিন আছে, সেই গ্যাপটা কিন্তু আরো বেশি আছে, ঠিক আছে। যেন বড় বোল্ডার ঢুকে যায়, সেই রকম বড় গ্যাপ আছে। এবার খুব বড় যে খাদান থেকে মাল চলে আসে বিরাট বড়, সেই রকম টলি মাল, ওইরকম বড় মাল যে এসে পরে ঢেলে দেয়নি, তারপরে সেই মাল ভেঙে দিতে পারে মেশিনে, তা কিন্তু নয়। ওগুলো রড ব্রেকারে ভেঙে একটা সাইজ করে দেয়, একটা সাইজ আছে যে অত বড় সাইজ হলে ভালো হয়, আর সেই সব সাইজের মাল কিন্তু
ও সেই মেশিনের মধ্যে ভরে নিয়ে তারপরে ভেঙে দেয়, ঠিক আছে। তো ওই সব কেসারে কোনোদিন কিন্তু মালের জন্য শর্টেজ হয় না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে মতন এতটুকুই, দেখা হবে বা নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।